ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার দোস্ত, ও আমার নবী, ও আমার বন্ধু, আমি এমন একটা রজনীতে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, সেই রজনীটার নাম হচ্ছে কদর। নিশ্চয় আমি কদর রজনীতে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। আল্লাহর দোস্তকে, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আমার বন্ধু, আমার দোস্ত, কদর কি আপনি কি জানেন? আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, লাইলাতুল কদর এমন একটা রজনী, যেই রজনীটা 1000 মাসের চেয়ে উত্তম। কোন সুবহানাল্লাহ। সেই জন্য রজনীটা সামনে আসতেছে, অল্প কিছুদিন পরেই ইনশাল্লাহ আমাদের মধ্যে সেই রজনীটা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ফেরেশতা জিবরাইল আমিনকে হুকুম করি। আমি যখন আমার জিবরাইল ফেরেশতাকে হুকুম করব, জিবরাইল ফেরেশতা তার সঙ্গে সবুজ নিশানদারি একদল ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে অবতরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। কোন দিন? সেই লাইলাতুল কদরের রাত্রে। আল্লাহ বলেন, আমি আমার ফেরেশতা হযরতে জিবরাইল আমিনকে অর্ডার করব। অর্ডার করার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা নিশান, সবুজ নিশানদারি ফেরেশতা নিয়া জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে অবতরণ করবেন। এবং জিবরাইল আলাইহিস সালাম তার হাতে যেই নিশানটা থাকবে, ওই নিশানটা কাবা ঘরের উপরে কি করবেন? উপে দিবেন। দেওয়ার পরে তার সাথে যে সহচর ফেরেশতারা আসবে, তাদেরকে বলবেন, ও আমার সহচর, ও আমার বন্ধুরা, তোমরা ভাগ হয়ে দলে দলে পশ্চিম দিকে চলে যাও, পূর্ব দিকে চলে যাও। ফেরেশতারা অর্ডার পাওয়া মাত্রই দলে দলে তারা ভাগ হয়ে পূর্ব দিকে চলে যাবে, পশ্চিম দিকে চলে যাবে। এইভাবে সব কিছুর মধ্যে শুধু শান্তি আর শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। এইভাবে শান্তি ফজর নামাজ পর্যন্ত বিস্তৃত হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মহামান্বিত রাত্র রেখেছেন, যেই রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। ওই রাত্রটাকে হিসাব করে দেখা গেছে 83 বৎসর 4 মাসে হয় 1000 বৎসর। 1000 মাসে 83 বৎসর 4 মাস হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আপনাকে এমন একটা রাত্র দান করব, এমন একটা রাত্র দান করতেছি, যেই রাত্রটা 1000 মাসের চেয়ে অতি উত্তম। এই কথাগুলি বলার আগে আল্লাহর নবী একটু মনক্ষুণ্ণ হয়ে বসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, আপনার পূর্ববর্তী মানুষের হায়াত অনেক বেশি ছিল। তারা দীর্ঘদিন যাবৎ আমার ইবাদত করেছে। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, আমার উম্মতের হায়াত তো কম হবে, তারা তো এই অল্প আমল দিয়া তাদের সমান হইতে পারবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে বললেন, ও আমার বন্ধু, আপনি মন মরা হবেন না, আমি আপনার উম্মতের জন্য লাইলাতুল কদর রিজার্ভ করে দিয়ে দিলাম, যেটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর উম্মতকে ঠকান নাই, জিতাইছেন। কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বন্ধু, আপনার আগে যে পয়গম্বররা ছিল, তারা 1000 বৎসর হায়াত পেয়েছে, 1000 বৎসর ইবাদত করেছে। আপনার উম্মতেরা হায়াত হবে কম, তারা হবে দুর্বল,
তাদের হায়াতও কম, তাদের আমল নামাও ছোট, ঠিক না বেঠিক? তদ্রূপ ওই পূর্বেকার বেশি দিনের হায়াতলা আমলদারী ব্যক্তিদের সমতুল্য করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে একটা রাত্র দান করে দিলেন। সেই রাত্রটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। আপনারা কি খুশি না? সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওই রাত্রটা ওই দিন আসবে, রমজান মাসের শেষ দিনের ভিতরে ওই রাত্রটা আসবে। ওই রাত্রটা হবে রমজান মাসের 21 দিন, 25 দিন, 23 দিন, 25 দিন এবং 27 দিন, সর্বশেষ রাত্রে এই রাত্রটা আসবে। সেই রাত্রের মধ্যে যারা জাগ্রত থেকে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, তারাই ওই রাত্রে সওয়াব পাবে, যে রাত্রটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে সেই রাত্রটা কোন দিন আসবে? রমজান মাসের শেষ 10 দিনের ভিতরে 21, 23, 25, 27 এবং সর্বশেষ দিন 29 হইতে পারে, আবার 30 দিনও হইতে পারে। সর্বশেষ দিনের ভিতরে এই 5 দিনের ভিতরে কদর তালাশ করার কথা বলা হয়েছে। যেই ব্যক্তি কদর তালাশ করতে গিয়া ওই রাত্রটা জাগ্রত থেকে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তির আমল নামায় 83 বৎসর 4 মাসের নেকি দান করা হবে। বলি সুবহানাল্লাহ। দেখছেন? তাইলে আখির জামানার পয়গম্বরের উম্মতেরা আগেকার যুগের যে 1000 বৎসর হায়াত পেয়েছেন, তাদের থেকে কি কম না বেশি হবেন? আমি বলতে চাই, যদি আমাদের আয়ু গড়ে 65 বৎসর হয়ে থাকে, আমরা যৌবনকাল আসতে আসতে 10 বৎসর বাদ দিলাম, সামনে আবার বৃদ্ধকাল যখন আসবে ওখানেও 10 বৎসর বাদ দিলাম, তাইলে কয় বৎসর বাদ গেল? 20 বৎসর। 65 থেকে 20 বাদ দিলে 40 বৎসর থাকে। 65 থেকে 25 বাদ দিলাম, আরো কয় বৎসর থাকে? 40 বৎসরের ভিতরে 40টা কদর রাত্র। কোন সুবহানাল্লাহ। কয়টা? 40টা কদর রাত্র যদি আমরা পেয়ে থাকি, যদি আমরা আল্লাহর দাসত্ব করতে পারি, আল্লাহ যদি খুশি হয়ে আমাদেরকে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, তাইলে 40 রাত্রে 40, 83, 4 মাসে কয় হাজার বৎসর হয়? গুণ করলে পাওয়া যাবে 40, 83 বৎসরকে 40 বৎসর দিয়া যদি আপনি গুণ দেন, তাইলে বের হয়ে আসবে। তাইলে আমরা হায়াতে যদি কমও হয়ে থাকি, তাহলে অন্যান্য নবীর উম্মতের চেয়ে দামি হব না কম দামি হব? তাইলে আমাদের নবীও দাম বেশি, ঠিক না ঠিক? আমাদের নবী যদি সর্বশেষ এসে থাকেন, আমাদের নবীর মর্যাদা অনেক বেশি, ঠিক না? ওই নবীর উম্মতের মর্যাদাও অন্য নবীর উম্মতের চেয়ে বেশি, ঠিক না ঠিক? আবার ওই নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ দান করেছেন, ওই কিতাবটাও অত্যন্ত মূল্যবান কিতাব, ওই কিতাবটারও মূল্য অনেক বেশি, ঠিক না ঠিক? তাহলে আমরা ওই রজনীটা আসার সঙ্গে সঙ্গে ইবাদত করতে মশগুল হয়ে যাব ইনশাআল্লাহ, ঠিক না? তাইলে আমরা ওই নিয়ামত থেকে বঞ্চিত হব না। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, সবে কদর রাত্রি যখন উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে এক হুকুম করেন। ইয়াতে জিবরাইল আলাইহিস সালাম সবুজ নিশানধারী একদল ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। আগমন করার পরে জিবরাইল ফেরেশতা তার হাতে যে নিশানটা থাকে, ওই নিশানটা কাবা ঘরের উপরে নির্মাণ করে দেয় এবং তার সহচর সকল ফেরেশতাদেরকে বলবেন, ও আমার বন্ধুরা, তোমরা ভাগ হয়ে দলে দলে পূর্ব দিকে চলে যাও, পশ্চিম দিকে চলে যাও। তারা চলে যাবে। এইভাবে তারা ফজর পর্যন্ত বিস্তৃত থাকবে এবং যে সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দিরা দাঁড়ানো অবস্থায় ইবাদত করবে, বসা অবস্থায় ইবাদত করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, জিকির আজকার করবে, মুনাজাত করবে, তাদের সাথে মুসাফা করবে, তাদেরকে সালাম করবেন, কোন সুবহানাল্লাহ। তাদের সাথে মুসাফা করবেন, তাদেরকে সালাম দিবেন,
এবং তাদের দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকবেন, বলি সুবহানাল্লাহ। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহর পাঠানো ফেরেশতারা আপনাদের মতন আমাদের মতন এই আল্লাহর ইবাদতকারী মুসল্লিদের সাথে তারা কি করতে থাকবেন? সালাম দিবেন, তাদের সাথে মুসাফা করবেন, তাদের দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকবেন। তাহলে আমরা কি খুশি না? ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, ওই রাত্রটা আমরা সারা রাত্র ইনশাআল্লাহ জাগ্রত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মা আয়েশা থেকে হাদিসটা বর্ণিত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর তালাশ করে পাই চাইলে কি পড়বো, কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দোয়া শিখিয়ে দিলেন, তুমি এই দোয়া পাঠ করবে, আয় আল্লাহ, আপনি মার্জনাকারী, মাফ করতে, গুনাহগারের গুনাহ মাফ করতে ভালোবাসেন। আয় আল্লাহ, আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। তার আরবি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সবাই বলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে শিখাই দিলেন, আপনি বলে দিন। এর অর্থ হচ্ছে, আয় আল্লাহ, আপনি গুনাহগারের গুনাহ মার্জনা করতে অর্থাৎ মাফ করতে ভালোবাসেন, আমার গুনাহগুলি আপনি মাফ করিয়া দেন। আমরা কি এই কথাগুলি বলতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তাহলে এই যে আল্লাহ আমাদেরকে কদর দান করলেন, কদর শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত সম্মানিত। লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত্র। আমরা রমজানের রোজা পেয়েছি, খুশি না বেজার? আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি প্রথম রমজান থেকে পূর্ব রমজানের প্রথম পর্যন্ত রোজা রেখে থাকে, তাইলে ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা তো ঈমানদার, ঠিক না? আমাদের ঈমান মজবুত করার একমাত্র চাবি আল্লাহর হাতে। দেখেন, আমরা লাইলাতুল কদর যখন পেয়ে যাব, লাইলাতুল কদরের দিন আমরা কি কি ইবাদত করব শিখার দরকার আছে না? ওই দিন আমরা ইবাদত করব, সর্বপ্রথম ঈশার নামাজ আদায় করব, তারাবি নামাজ আদায় করব, বিতির নামাজ সামনে থাকবে। লাইলাতুল কদর নামাজ 2 রাকাত করে নিয়ত করতে হবে, 2 রাকাত করে আদায় করে সালাম ফিরাতে হবে। তবে কদর নামাজের মধ্যে আপনি প্রথম রাকাতে কি তেলাওয়াত করবেন? সূরা ফাতিহার পরে সূরা ইন্না আনজালনা, যে সূরাটা আজকে আমি তেলাওয়াত করছি, ওই সূরাটা পাঠ করবেন যারা পারেন। আর যারা না পারেন 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। প্রথম রাকাতে 3 বার, তারপর রাকাতে 5 বার। 2 রাকাত শেষ করে সালাম ফিরাবেন, তারপরে আবার 2 রাকাত পাঠ করবেন, তারপরে দোয়া দুরূদ পাঠ করবেন, জিকির আজকার করবেন, আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করে দোয়া করবেন। আর বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, তুমি বান্দার গুনাহ মাফ করতে ভালোবাসো, আমার গুনাহগুলিও তুমি মাফ করিয়া দাও। এইভাবে কমপক্ষে 12 রাকাত পাঠ করবেন। কয় রাকাত? 12 রাকাত। কমপক্ষে 12 রাকাত নামাজ আদায় করবেন। 12 রাকাতের মধ্যে 3 বার মুনাজাত করবেন। 3 বার মুনাজাত করার আগে আপনি তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ কমপক্ষে 100 বার পাঠ করবেন। ইস্তিগফার 100 বার পাঠ করবেন। আর একটা দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য খুশি হয়ে যাবেন, আপনাকে কদর দান করবেন। ওই কদর যদি আপনার নসিবে জুটে যায়, আর আপনার নসিব যদি ভালো হয়, আপনার নসিবে যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে নেন, তাইলে আপনি 83 বছর 4 মাসের নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বলুন তো দেখি, 83 বছর 4 মাস ইবাদত করা কি সম্ভব? আমাদের তো হায়াতও এতদিন নাই।
সর্বশেষ যখন ফজর হয়ে যাবে, নিশান সাজ সবুজ নিশানদারি ফেরেশতারা হযরত জিবরাইলের কাছে চলে আসবে। জিবরাইল বলবেন, তোমরা এখন যেতে পারো। কি বলবেন? তোমরা এখন যেতে পারো। জিবরাইল আলাইহিস সালামকে ওই ফেরেশতারা প্রশ্ন করবেন, ও আমাদের সরদার, বলেন তো দেখি আখির জামানার পয়গম্বরের উম্মতের দোয়া আল্লাহ কবুল করছে কিনা। তোমরা কন্যা সুবহানাল্লাহ। কি করবেন? ফেরেশতারা বলবেন, ও আমাদের সরদার, আপনি বলেন দেখি আখির জামানার পয়গম্বরের উম্মতের দোয়াগুলা আল্লাহ কবুল করছেন কিনা। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ কবুল করেছেন। কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ কবুল করেছেন বলে শেষ হন না। উনি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের দিকে ৭০,০০০ বার তার দৃষ্টি নিক্ষেপ করেছেন। কোন সুবহানাল্লাহ। কয়বার? ৭০,০০০ বার। এই যারা কদরের রাত্রে ইবাদত করবে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আল্লাহ যদি আমাদের দিকে ৭০,০০০ বার দৃষ্টি নিক্ষেপ করেন, তাহলে আমাদের গুনাহ থাকবে? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদরের দিন সকলেই প্রস্তুতি নিয়ে মসজিদে আসব। সারা রাত্র যেন জাগ্রত থেকে আল্লাহকে রাজি এবং খুশি করে দোয়া কবুল করে তারপরে ফজর নামাজ আদায় করে জামাতের সাথে ফজর নামাজ আদায় করার পরে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি? আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের জন্য আল্লাহ যে নিয়ামত রাখছেন, নিয়ামত কি আমাদেরকে দেওয়ার জন্য রাখছেন না আল্লাহ নেওয়ার জন্য রাখছেন? তাহলে আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, আর আমরা নেওয়ার জন্য প্রস্তুত না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন। কি বানাইছেন? সর্বপ্রথম বানাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দেখেন, সকল নবীদের সর্বশেষ আমাদের নবীকে প্রেরণ করেছেন। ঠিক না? সেই জন্য আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়িন আলা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না। আবার আমার নবী নিজে বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হয়েছি শিক্ষক, আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ হয়েছি। কাফেরের সর্দাররা বলে, মুহাম্মদ বলে কি সে নাকি শিক্ষক, সে কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, সে দাবি করে সে নাকি শিক্ষক। তাহলে আল্লাহ নবী শিক্ষা কোনো লোক থেকে নেন নাই, আল্লাহ স্বয়ং নিজে তার বন্ধুকে শিক্ষা দিয়েছেন জিবরাইলের মারফতে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেন, সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী বললেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইলকে বললেন, আল্লাহ বলেন, ও জিবরাইল, তোমার সিনার সঙ্গে আমার বন্ধুর সিনাটা লাগাও, হালকা একটু চাপ মারো। হালকা চাপ যখন ছেড়ে দিলেন, আল্লাহর নবী নিজে নিজে বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই জন্যই আল্লাহর নবী দাবি করেছেন, আমি হয়েছি এই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষক। ঠিক না? তাহলে আমরা শিক্ষকের ছাত্র। যিনি শিক্ষক দুনিয়ার মধ্যে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, আমরা তো শিক্ষকের ছাত্র হিসেবে দুনিয়ার মধ্যে আসছি। ঠিক না বেঠিক? তাহলে আমাদের দরকার কি? নবী আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন ওইগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা। ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে কি করতে হবে? নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ মানতে পারলেই নবীর সাথে জান্নাতে যেতে পারবো। নবীর সাথে জান্নাতে কারা কারা থাকতেছেন দেখি, একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর,
আয় আল্লাহ, তুমি আমাদেরকে তোমার নবীর সঙ্গে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করো, এবং তোমার বন্ধু যে জান্নাতে থাকবে ওই জান্নাতটা আমাদের জন্য কবুল করে নাও। সকলে বলে আমিন। আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর যেইভাবে চলতে বলেছেন ওইগুলি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে, ওই রেসালার মতো চলতে হবে। এবারে অন্য টাইপের একটা ওয়াজ করব। ওই ওয়াজটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলে বলি আমরা আশেকে রাসূল, ঠিক না? আসলে আমরা আশেকে রাসূল না, আমরা হচ্ছে জিলাপির আশেক, মিষ্টির আশেক, স্ত্রীর আশেক, লাভবানের আশেক, টাকা পয়সার আশেক, ঠিক নেবে ঠিক। যেমন আল্লাহর নবী যখন উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হয়ে গেল, কয়টা দাঁত শহীদ হয়েছিল? ডান পাশের একটা দাঁত শহীদ হয়েছিল। তার একজন আশেক হযরতে ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহি, উনি মনে মনে ভাবলেন আবার নবীর মুখের দাঁত ভেঙে গেছে, কোন দাঁতটা ভাঙছে আমি তো জানি না, আমি তো দেখি নাই। একটা একটা করে দাঁত ভাঙা শুরু করলেন, একটা ভাঙলেন, মনে মনে ভাবলেন এইটা না হয় যদি আরেকটা হয়, আরেকটা ফলে এলেন, আরেকটা ফলে ভাবলেন যদি অন্য একটা হয়, আরেকটা ফালেন। এইভাবে ফালাইতে ফালাইতে 32টা দাঁত সবগুলা ফেলে দিলেন। তাকেই মানায় নবীর আশেক। সেই জন্য আল্লাহ রাসূল ওফাতের সময় বলে গেছেন, ও আমার সাহাবীরা, আমি যখন ওফাত মোবারক করব আমার এই জুব্বাটা একজন পাগল আসবে, ওই ব্যক্তিকে এই জুব্বাটা দিয়ে দিও। সুবহানাল্লাহ। সেই পাগল হচ্ছেন ওয়াইস কুরুনি। নবী থাকা অবস্থায় উনি নবীর সাথে কি করতে পারেন নাই? থাকতে পারেন নাই, সময় দিতে পারেন নাই। তার কারণ হলো তার মা ছিল বৃদ্ধ, সে হাঁটতে পারতো না, চলাফেরা করতে পারতো না, তাকে সে মাথায় করে সব সময় চলাফেরা করতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো অসুস্থ, মাথায় নিয়ে চলাফেরা করা লাগে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক। আমার নবী চিঠির উত্তর দিলেন, ওয়াইস কুরুনি, তুমি আমার সাথে সাক্ষাৎ করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মার সেবা করো, তোমার মার খেজমত করো, তাইলে তুমি তোমার মার খেজমত করার ফলে তুমি জান্নাতে যাইতে পারবে। হাশরের ময়দানে তোমাকে আমি সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। সেই জন্য হযরত ওয়াইস কুরুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হইতে পারেন নাই। সেই জন্য তার কি নাই, কোনো দুঃখ নাই, উনি হয়েছেন কি জান্নাতি। সুবহানাল্লাহ।